and welcome back to my channel মিলির কুক হাউস উইথ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আমি তোমাদের সামনে এলাম। আমার আশা হয় না, আমার মানে ক্যামেরার পেছনে থাকতে ভালো লাগে। তো আমি যে রান্নার রেসিপি তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমাদের কেমন লাগছে? আগে জানো তো, সত্যি কথা বলতে আমার রান্না করতে একদম ভালো লাগতো না। তো এখন তোমাদের সামনে শেয়ার করতে করতে এখন এমন হয়েছে না, একদিন যদি শেয়ার না করি তাহলে ভালো লাগে না। এটা একটা হ্যাবিট হয়ে গেছে। আর অনেক কিছু শিখেছি, সত্যি ইউটিউবে এসে আমি কিন্তু অনেক কিছু শিখেছি, আগে কিছুই জানতাম না। তো আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, 2-3 দিন যাবত, বুঝতেই পারছো। তো আমি একটা ব্লেজার পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে জানিও। আর আজকে আমি আরেকটা নতুন রেসিপি তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি আজকে শেয়ার করছি সুজির ভাপা পিঠে। এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর একদমই তো তেল ছাড়া, বুঝতেই পারছো। আর এই রেসিপি কিন্তু এখন ভীষণ চলছে। কোনো মেলা বা বাজারে দেখবে এই ভাপা পিঠে কিন্তু ভীষণ সেল হয়। তো এই দেখো, আমি এখানে এক প্যাকেট 200 গ্রামের প্যাকেটে 1 প্যাকেট সুজি নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো করে রাখা চিনি। আমি গুঁড়ো করে রেখেছি চিনি, না হলে কিন্তু অসুবিধে হয়ে যায়, এই জন্য আমি গুঁড়ো করেই দিয়েছি। দিয়ে এবার 10 থেকে 15 মিনিট ব্যাটারটা ফেটিয়ে নেব। ফেটানোর পর আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলাম। এবার এদিকে দেখো, নারিকেল কোরানো হয়ে গেছে, এখানে 2টো নারিকেল আছে, আর নিয়েছি গুড়। এবার আমি নারিকেলের পুরটা রেডি করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে গুড় দিয়ে নারিকেলের পুরটা রেডি করে নেব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করছি খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি দুধ। কিছুটা দুধ ঘন হয়েছিল, শর্টর হয়ে, তো আমি সেই দুধটা দিয়ে দিয়েছি। দুধ দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে। নাড়তে নাড়তে পুরটা রেডি করে নেব। এবার দিয়ে দিলাম গুড় আর কিছুটা চিনি দিয়ে পুরটা রেডি করে নেব। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুপাতে কিন্তু চিনি আর গুড়টা দেবে। এবার নাড়তে নাড়তে পুরটা রেডি করে নেব। তোমরা যদি আমার রেসিপি ভালোবাসো তাও ছোট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত করে উঠতে পারোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার পুরে দিয়ে দিলাম 1 প্যাকেট আমুলের দুধ। তাহলে কিন্তু পুরটা বেশ টেস্ট হয়, ভালো টেস্ট হয়, একদম টেস্ট হয়। তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। পুরটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। আর কালারটাও ভালো এসেছে।
আর এদিকে 10 মিনিট পর আমি ফিরে এলাম, এসে আবার একটু হুইস্কার দিয়ে নাড়িয়ে নিলাম। আর এটা কিন্তু 1 চামচ বেকিং পাউডার আমি দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। 2-3 মিনিট ফেটিয়ে নেব। আর বেকিং পাউডার দিয়ে কিন্তু দেরি করা যাবে না, ভাপে বসিয়ে দিতে হবে। এই দেখো আমি এখানে 4টে বাটি নিয়েছি, ছোট ছোট। একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগাতে হয় কারণ আটকে যায়, তো আটকে যেতে পারে, তেল লাগিয়ে নিলাম খুব ভালো করে। এবার যে ব্যাটার তৈরি করে রেখেছি সুজির, সেটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ঠিক এভাবে দিয়ে, এবার এই যে পুরটা এইভাবে দিয়ে দেব। এবার আবার উপরে ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে পুরটা ঢেকে দিলাম ঠিক এভাবে। বাস একটা হয়ে গেল রেডি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে। এবার ভরে নিলাম এভাবে, এবার আবার উপর থেকে ঢেকে দিলাম। রেডি হয়ে গেল 4টে আমি রেডি করে নিয়েছি। এই দেখো একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে। এদিকে কিন্তু আমি অলরেডি একটা কড়া বসিয়ে জল দিয়ে তারপর এই যে এটার উপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছি প্লেস করে ঠিক এভাবে। দেখো বসানো হয়ে গেছে। এবার কিন্তু জাস্ট 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ফিরে এলাম। এই দেখো ভাপা পিঠে কিন্তু একদম রেডি। আর এই দেখো আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, একদম লেগে যায়নি। আর এদিকে সব রেডি হয়ে গেছে। আর নামিয়েও নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে ছুরি দিয়ে সাইডগুলো কেটে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুব সুন্দর সুজির ভাপা পিঠে। এই দেখো একদমই লাগেনি, একটুও লাগেনি, কত সুন্দর সুজির ভাপা পিঠে তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ, আর খেতে কিন্তু প্রচন্ড ভালো হয়েছিল, ভীষণ টেস্ট। এই দেখো আমি একটা কেটে দেখাচ্ছি। এই দেখো ভীষণ ভালো লাগে। আরেকটা কেটে দেখাচ্ছি। তো আর দেরি না করে তোমরা ঠিক এভাবে বাড়িতে বানিয়ে ফেলো সুজির ভাপা পিঠে। সবাই কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই সুজির ভাপা পিঠে। তাহলে আজকে আর নয়, আবার চলে আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগ সাথে। টাটা।